على سيدنا وعلى آل سيدنا তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরানিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা صل على سيدنا وعلى آل سيدنا সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले हम मोहम्मद मिले यानी उसे जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা এই গোলাবাড়ির সংলগ্ন এলাকায় আয় আল্লাহ তাআলা এই মন্ত প্রাঙ্গণের উদ্যোগে যুবক বৃন্দের পরিচালনায় বিরাট ঐতিহাসিক সালে সব মাহফিলের আয়োজন রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য এত কষ্ট করে যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ রব্বুল আলামিন মাহফিল থেকে দরুদ সালাম যা কিছু পড়লাম সওয়াবটুকু সোনার মদিনায় রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নীরব নগরে কবরে চলে গেছে আল্লাহ সকলের আরওয়ার উপরে সওয়াব পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা আমরা যারা বসে আছি আমাদের অনেকের আব্বা নাই আম্মা নাই দাদা জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন নাই বিদায় হয়ে গেছে আজ তারা কবরের ভিতর থেকে এতিমের মতো আমাদের মুখ পানে তাকায় আছে আল্লাহ তাদের প্রত্যেকের রূহে সব পৌঁছায়া দাও কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার সুদূর বসিরহাট সোলাদানা বাংলাদেশ সীমান্ত থেকে তোমার এই বান্দাদের সামনে আমি গুনাহগার উপস্থিত হলাম তোমার সংসদ থেকে আমার জন্য কি বাজেট রেখেছো আমি জানি না কিছু কোরআনে হাকিমের কথা তোমার বান্দাদের সামনে বলবার মতো তুমি তৌফিক দিয়ে দাও ইয়া রব करम तो अगर करे मोबाद जुबा को जू दिल पर असर करे सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलिन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত
আজকের এই পবিত্র ইসালে সব মাহফিলের সভাপতি সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, ফদালাই ইজম, সম্মুখ বিষ্টদিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন মাইক বক্সের মাধ্যম দিয়ে, সর্বগুণে গুণান্বিতা, স্নেহময়ী, মমতাময়ী, সর্বগুণে গুণান্বিতা পর্দানার সিনাম ধার্মিকা মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার পক্ষ থেকে আরেকবার হৃদয় নিংড়ানো সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে আমরা অনেক আলোচনা শুনলাম। নূতন করে আর কোনো আলোচনার ধৈর্য মনে হয় আমাদের নাই, কি বলেন? আছে 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 আলহামদুলিল্লাহ। কিছু মানুষ বলছেন আছে, আর ওই পিছনের দিকের মানুষগুলো তো কিছু বলে না। মানে কি ঘুম ধরে গেছে নাকি? একটু তাকবীর না, তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা শুনছি, আর একটুখানি আমরা বসি, আর একটু ধৈর্যের সবরের পরিচয় দিই। যেহেতু রাত প্রায় 12টা বাজতে চলেছে, এখন এই মাহফিলটা তো আর আগামীকালকে হবে না, কি বলেন? হবে? পাওয়া যাবে? সুতরাং একটা রাতের একটু কষ্ট। আমি শুনছিলাম আমার যুবক বন্ধুরা বলছিলেন যে হুজুর, আমরা এখনো পর্যন্ত মানে একত্রিত হয়ে দাঁড়াতে পারি নাই। আমরা 1 কিলোমিটার এলাকা কম বেশি আমরা প্রত্যেকের বাড়ি তাবারুক পৌঁছে দিয়েছি, সেই দুপুর থেকে বিকেল থেকে নিয়ে এই পর্যন্ত। এখনো কিন্তু তাবারুক মওজুদ আছে, ইনশাআল্লাহ আজকের মাহফিলের শেষে দেয়া হবে। সুতরাং এই যে মেহনত তারা করেছে, কত কষ্ট, আমি দোয়া করি এই মাহফিল থেকে আল্লাহ পাক যেন ওনাদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আপনারা যারা এসেছেন, আল্লাহ পাক আপনাদেরকেও যেন কোরআনের খেদমত করানে ওয়ালা হিসাবে আল্লাহ পাক কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আরেকটুখানি ধৈর্যের পরিচয় দিই, আমরা দিয়ে কিছু আলোচনা শ্রবণ করি। আলোচনা শ্রবণ করলে শুধু বাড়িতে চলে যাব না, আলোচনা শুনব এবং আমরা জীবনে সেটাকে মানার চেষ্টা করব, মানব ইনশাআল্লাহ। আমি তো গুনাহগার, আমার তো কোনো ইলম কালাম কিছুই নাই, আমি খুব মাজুর মানুষ। আল্লাহ পাক যদি তানার এই গোলামকে কিছু তিনি বলার তৌফিক এনায়েত করেন, তাহলে বলতে পারবো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মালিক যদি তানার এই গোলামকে কিছু দয়া করেন, তাহলে বলা সম্ভব হবে, নচেত কিন্তু বলা সম্ভব হবে না। সুতরাং আমরা একটু মনোযোগ দিয়ে শুনব এবং কেউ ওঠাউঠি করব না। কোরআনের মজলিসে আমরা কেউ বিয়াদবি করব না। যেহেতু আমরা বসেছি যখন, একেবারে এই দোয়াটা করি, বিদায় নিয়ে তারপর আমরা বাড়ি যাব, এটাই নিয়ত করে নিই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এই কোরআনে কারিম দিয়েছেন, সেই কোরআনে কারিমের আঞ্জাম দেওয়ার জন্য এই বৃহত্তম এই মাদ্রাসা বা মক্তব তৈরি করা হয়েছে। আগে তো মাদ্রাসা খুবই কম ছিল, আগের ওলামায়ে কেরামরা ছোট ছোট মক্তব তৈরি করতেন। কি তৈরি করতেন বাবা? মক্তব তৈরি করতেন এলাকার মানুষদের কোরআন শিক্ষার দেওয়ার জন্য। সেই মক্তব, সেই মাদ্রাসা এখন এখানে একটা প্রতিষ্ঠিত হয়েছে 2019, কি 19 থেকে না বলছিল? না না না, বলছি 2019 থেকে না শুরু হয়েছিল এই মক্তবটা, মাদ্রাসাটা 2019 থেকে শুরু হয়েছিল। ও 19 থেকে শুরু হয়েছিল। আমি যে হিসাব দিচ্ছিল যে সময়, সে সময় বলছিল। যাই হোক, আপনারা গুটি গুটি পায়ে অনেকটা সহযোগিতা করেছেন, মক্তবটা খুব সুন্দর জায়গা তৈরি করে ফেলেছেন। এখন এই কোরআনে কারিমের এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কিন্তু এই কোরআনে কারিমের এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই কোরআনে কারিম আমাদের সংবিধান, এর ভিতরে আল্লাহ পাক সব কথা বলেছেন। এই কোরআনে কারিমের ভিতরে এমন কিছু নাই যা কোরআনে নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা ওয়া তিবয়ানান লিকুল্লি শাই
وهدى ورحمة وبشرى للمسلمين বলি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কোরআনের আয়াত শ্রবণ করে যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার চিৎকার মারে কিতাবের ভিতরে এসেছে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক 10টি মুসিবত উঠিয়ে নেন বলি সুবহানাল্লাহ কোরআনের আয়াত শ্রবণ করার পরে আল্লাহু আকবার বললে কয়টা মুসিবত উঠে যাবে কটা 10টা এক নম্বর আল্লাহু আকবার বললে এক নম্বর যে মুসিবতটা উঠে যাবে সেটা হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিকের কষ্ট কোনোদিন দিবে না রিজিকের মালিককে আল্লাহ রব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে এমন কোন বিচারশীল জীবী নাই যার রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ পাক আমি আমার কুদরতি হাতে তুলে নেই নাই বলি সুবহানাল্লাহ অন্যত্র আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহ পাক তোমাদের জন্য এত সুন্দর রিজিক পরিবেশন করি তোমরা হিসাব করে পাও না কোথা থেকে এত সুন্দর রিজিক চলে এসেছে ঠিক কি না ঠিক না আল্লাহ পাক কত রিজিক আমাদেরকে দান করেছেন প্রিয় ভাইরা আল্লাহু আকবার বলে চিৎকার মারবেন এক নম্বরে আল্লাহ পাক যে পুরস্কার দিবেন দুনিয়ায় কোনোদিন রিজিকের কষ্ট আল্লাহ পাক দিবে না দ্বিতীয় নম্বরে কিতাবওয়ালা লেখেন যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার মারে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বেইজ্জতি করবে না আল্লাহ পাক তাকে সম্মান দান করবে সম্মান দেওয়ার মালিককে ছিনিয়ে নেয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন তিনি সেই আল্লাহ যিনি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন আবার যাকে ইচ্ছা তাকে ওই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামিয়ে নেন আবার যাকে ইচ্ছা তাকে তিনি সম্মান দান করেন যাকে ইচ্ছা তাকে তিনি অসম্মানিত করেন সব কিছু ক্ষমতা তার কুদরতি হাতের মুঠার ভিতরে রয়েছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিঃসন্দেহে সেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহু আকবার বলে 10টা মুসিবত উঠে যাবে এক নম্বর রিজিকের কষ্ট হবে না দুই নম্বর আপনার আমার কি আল্লাহ সম্মান দান করবে তৃতীয় নম্বর এই তিনটি বলে কিন্তু আমি অন্যদিকে চলে যাব কেন 10টা বলা সম্ভব না এখন আমি অন্য প্রসঙ্গে নিয়ে যাব আলোচনা তৃতীয় নাম্বার হলো আপনি আমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার আপনার মৃত্যু হবে এতে কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ আছে
আমার আপনার যে মৃত্যু হবে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করা লাগবে। অন্যত্র আল্লাহ বলেন ওয়াজাআস সাখরাতিল মাউতি বিল হক। আল্লাহ পাক বলেন অবশ্যই এই মৃত্যুর আযাব হবে, এতে সত্য, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুর কষ্ট কম আর বেশি আমার আপনার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআনের কথা শ্রবণ করে আল্লাহু আকবার চিৎকার মারে, কেতাবওয়ালা লেখে, ওই ব্যক্তির মৃত্যুর আল্লাহ পাক আযাব হালকা করে দিবি। সুতরাং কোরআনের আয়াত শ্রবণ করে এরকম ভাবে আল্লাহু আকবার বললে চতুর্থ নম্বরে কবরে মুনকার নাকির সওয়ালের জবাবটা আল্লাহ আসান করবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, অনুরূপ ভাবে চলুন এই কোরআন থেকে আলোচনা করি যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে প্রথমে তেলাওয়াত করলাম। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা ওয়া তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন আমি এই কিতাব নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, এর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট দলিল দিয়ে দিয়ে তোমাদের জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ পাক ওপেন সিক্রেট করে দিয়েছি, খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তিবয়ানান লিকুল্লি শাই, সুস্পষ্ট দলিল দেয়া আছে এর ভিতরে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। প্রিয় ভাইয়েরা, এই সেই কিতাব, যে কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিলেন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আছে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন এই সেই কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, হেদায়েত তাদের জন্য যারা নাকি পরেজগার, তাকওয়াওয়ালা, মুত্তাকিন, তাদের জন্য এই কিতাবে কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। এই সেই কোরআন আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে বলছেন দেখো আমি এর ভিতরে তোমাদের জীবনে যা প্রয়োজন, তিবিয়ানান লিকুল্লি শাই, যা কিছু প্রয়োজন সব কিছু দিলাম। এই কোরআনের ভিতরে তোমরা যা তালাশ করবে তাই পেয়ে যাবে। এই কোরআনের ভিতরে ইতিহাস আছে, ইতিহাস আছে। মুসা আলাইহিস সালামের ঘটনা, প্রায় ঈসা আলাইহিস সালাম তার কয়েক সব, আবার কোন তাফসীর লেখেন কয়েক হাজার বছর আগে এসেছিলেন মুসা আলাইহিস সালাম। তানার এই ঘটনার বর্ণনা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। জাতির পিতা কে? কে বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফ বলছে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন আমি মানুষের মাঝে ইব্রাহিমকে ইমাম বানিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। মানুষের মাঝে ইব্রাহিমকে ইমাম বানিয়ে দিলাম। অন্যত্র আল্লাহ পাক আরো বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন আমি গোটা মুসলিম মিল্লাতের জন্য পিতা বানিয়ে দিলাম, গোটা মুসলিম মিল্লাতের অভিভাবক বানিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি ছিলেন একজন তোমাদের মতো মুসলমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন কোরআনে কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। ওগুলো হচ্ছে ইতিহাস। ওগুলো কি? ইতিহাস। আমরা ইতিহাস বিশ্বাস করি না, ইতিহাস কিন্তু ভুলে যায় না। ইতিহাস ভুলে যায়? ইতিহাস ভুলে যেতে নেই, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। এতে ইতিহাস আছে, এতে দর্শন আছে। এই কোরআনে কারীমের ভিতরে দর্শন আছে, এই কোরআনে কারীমের ভিতরে বিজ্ঞান আছে। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান আছে, বিজ্ঞান।
মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এই মাধ্যাকর্ষণ শক্তি 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছে। আর এর অন্তত 1000 বছর আগে যিনি কোনো বিজ্ঞান আকারে লেখাপড়া করে নাই, আল্লাহ পাক সেই রসুলের মাধ্যমে মাধ্যাকর্ষণ ল অফ গ্র্যাভিটেশনের কথা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। সেই রসুলের মাধ্যমে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির নাম কি? সেই নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার হযরত মুহাম্মদ বলে থেমে যাবেন না, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ আপনি পড়বেন, যতবার রাসূলের নামটা শুনবেন দরুদটা পড়বেন। যত দরুদ পড়বেন প্রত্যেকটা দরুদ আমার রাসূলের কাছে সাথে সাথেই হাজিরি করে দেওয়ার জন্য আল্লাহ পাক অসংখ্য রহমতের ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য এই দরুদ পড়বেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার ওই উম্মতটা আমার সবচেয়ে কাছে থাকবে, যে উম্মতটা আমার সবচেয়ে বেশি বেশি আমার উপরে দরুদ পড়েছে, বলি সুবহানাল্লাহ। দরুদ পড়েছে। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি দরুদ শরীফ। আল্লাহুম্মা বিশ্ব নবীর চেহারাতে নূরের ঝলক, আর ফারিস্তা জিবরিলের পড়ে না পলক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দয়ার নবীর চেহারাতে নূরের ঝলক, আর ফারিস্তা জিবরিলের পড়ে না পলক। মারহাবা 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 ধ্বনি সে শোনায়, মারহাবা মারহাবা ধ্বনি সে শোনায়। চন্দ্রের চেয়ে সুন্দর অতি নবী দয়াময়, চাঁদনি রাতে আমি ভাবি নিরালায়, চাঁদনি রাতে আমি ভাবি নিরালায়। চন্দ্রের চেয়ে সুন্দর অতি নবী হৃদয়ময়। আল্লাহুম্মা চলো এগিয়ে যাই। বাবাজিরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই বাবারা কষ্ট হয়? একটু জোরে কথা বলেন আমার সঙ্গে। তাহলে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা কিন্তু নিয়ে যাচ্ছি। এখানেই মনে রাখুন সুস্পষ্ট দলিল আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে দিয়েছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আজকে হেডলাইন করেছি এই আয়াতে কারিমা, আমি নাজিল করেছি এই কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, এর ভিতরে সমস্ত কিছু সুস্পষ্ট দলিল দিয়ে বর্ণনা করেছি। বলছিলাম মাধ্যাকর্ষণ শক্তির কথা, কি বলেন মনে আছে না? ল অফ গ্র্যাভিটেশনের কথা বলতেছিলাম। স্যার আইজ্যাক নিউটন 1665 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তি। এই স্যার আইজ্যাক নিউটনের জন্মের অন্তত 1000 বছর আগে আমার আপনার নবী, যিনি কোনো বিজ্ঞান আকারে লেখাপড়া করে নাই, ইউনিভার্সিটিতে যায় নাই, বিশ্ববিদ্যালয়ে যায় নাই, এমনি করে কলেজ চোখে দেখে নাই, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে আল্লাহ পাক মাধ্যাকর্ষণের কথা কোরআনে কারীমের মাধ্যমে তিনি বাহির করে নিলেন, বলি সুবহানাল্লাহ। কোথায় বলেছেন? চলো সূরা ফাতিরের ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই বিশাল আসমান এবং এই বিশাল জমিন, এর ভিতরে যে সমস্ত গ্রহ উপগ্রহগুলো, সৌররাজি, চন্দ্র, সূর্য, তারকাগুলো আছে, সমস্ত গ্রহ উপগ্রহ, তারকা, সৌররাজি একটার সঙ্গে আর একটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা আমি আল্লাহ পাক টেনে ধরে রেখেছি, বলি সুবহানাল্লাহ। ঠিক আছে, থাক। এখন প্রত্যেকটা সূর্য, চন্দ্র,
তারকা, এই সমস্তগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে টেনে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের ভিতরে বিজ্ঞান আছে, আরো বিজ্ঞানের তথ্য এই কোরআনে কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এজন্য এই বিজ্ঞানীরা কোরআনে কারীমের কাছে কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে বা দাঁড়িয়ে আছে। দেখেন এখনো এক একটা তত্ত্ব আবিষ্কার করে, আর তারাই তত্ত্ব আবিষ্কারগুলো করে সব কোরআন থেকে নিয়েছে। এই যে প্লেন আবিষ্কার করেছে, বিমান, এই বিমানের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে কি বলে নাই? বলেছে কি বলে নাই? বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা তিনি যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়েছেন। ওখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে তার বান্দাকে তিনি সিদরাতুল মুনতাহা নিয়েছেন। ওখান থেকে তিনি আরশে আজিমে তানার বান্দাকে ডেকে নিয়েছেন। সেই বান্দার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি বলবেন, হুজুর এ তো মেরাজের একটা সংক্ষিপ্ত আয়াতের তরজমা আপনি করলেন, কিন্তু বিজ্ঞান এখান থেকে কি নিয়েছে? আমরা জানি তাফসীরের মধ্যে এসেছে রাসূলকে নেয়ার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম সঙ্গে করে কি নিয়ে এসেছিলেন? কি নিয়ে এসেছিলেন? বুরাক। কি নিয়ে এসেছিলেন? বুরাক। দুইটি ডানা বিশিষ্ট বুরাক, জান্নাতি সেই দুইটি ডানা বিশিষ্ট বুরাক। আজও বিমানের দিকে তাকান, বিমানে ডানা আছে দুইটা। কয়টা? দুইটা ডানা। ডানাবিহীন বিমান উঠতে পারবে না আমার ভাইরা। শুধু তাই না, এখান থেকে বিজ্ঞান তত্ত্ব নিল, আরেকটি তত্ত্ব নিল। নবী সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছে না করে নাই? করেছে না করে নাই? একটা সূরার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন সুলাইমান আলাইহিস সালামের জীবনী। সূরার নাম কি? সূরান নামল। সূরান নামল। নামল মানে হলো পিঁপড়ে। পিঁপড়ার নামে আল্লাহ পাক সূরা দিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে। এমন কিছু নাই যা কোরআনের মধ্যে নাই। আমি প্রথমে বলেছিলাম মাকড়সার নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরা আল আনকাবুত। এটা হলো আনকাবুত মানে হলো মাকড়সা। শুধু তাই না, মৌমাছি। এই যে মৌমাছি আমাদের জন্য মধু আহরণ করে আমাদের কাছে দিয়ে দেয়, আমরা এই মধু পান করি আর শিফা পেয়ে যাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ মৌমাছিকে লক্ষ্য করে ওহী করে বললেন, ও মৌমাছি, তুমি তোমার মধু আহরণ করো আর তুমি দিয়ে যাও আমার বান্দাদের জন্য, এটা হলো শিফা। বলি সুবহানাল্লাহ। মধু কোনোদিন পচে না, খাঁটি মধু কোনোদিন নষ্ট হয় না। শুধু তাই না, এই মৌমাছি সম্পর্কে আল্লাহ পাক একটা সূরা দিলেন। সূরার নাম সূরা নাহাল। সূরার নাম কি? সূরা নাহাল। নাহাল মানে মৌমাছি। ওদিকে সূরা নামাল বললেন, পিঁপড়ার নামে সূরা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছিলেন, পিঁপড়ের সঙ্গে তিনি কথা বলতে পারতেন, পিঁপড়ার কথা তিনি শ্রবণ করতেন। শুধু তাই না, এই সুলাইমান আলাইহিস সালাম একটা সিংহাসন ছিল বিরাট বড়। ওই সিংহাসনে কয়েক হাজার চেয়ার ছিল, প্রায় ৭০,০০০ মতো চেয়ার। ওই চেয়ারে লোকগুলোকে নিয়ে তিনি যখন সিংহাসনে বসে যেতেন, তাম পৃথিবীব্যাপী বাদশা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যে সমস্ত লোকগুলা যারা নাকি অর্থ সম্পদের অজুহাত দিয়া যারা নাকি বাঁচার চেষ্টা করবে, বলবে আল্লাহ আমাকে আপনি এত অর্থ সম্পদ দিয়েছিলেন, আমি নামাজ পড়বো কিভাবে, হিসাব রাখতে আমার ব্রেন শেষ হয়ে যেত।
আমি এজন্যই নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালামকে ডেকে আনবেন, ডেকে এনে বলবেন, ও নবী সুলাইমান, তোমাকে আমি আল্লাহ কত অর্থ সম্পদ দিয়েছিলাম একটু বর্ণনা করো। বুঝতে পারছেন আমার কথা? এই বাবাজিরা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না তো? আমি তোমাকে কত অর্থ সম্পদ দিয়েছিলাম বলো তো দেখি। ওই সময় সুলাইমান আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক আপনি আমাকে পৃথিবীব্যাপী বাদশাহিত্ব দান করেছিলেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলবে, নবী সুলাইমান, আমার হুকুমে কয় ওয়াক্ত নামাজে তুমি কাজা করেছো বলো? তুমি আমার হুকুমের রোজা কটা ছেড়ে দিয়েছো বলো? আমার হুকুমের নামাজ, আমার হুকুমের রোজা কতটা ছেড়ে দিয়েছো? আল্লাহ পাক আমি কোনোদিন ইচ্ছাকৃতভাবে আপনার হুকুমের নামাজ, আপনার হুকুমের রোজা আমি কিছুই ছেড়ে দেই না। এরপরে আল্লাহ ওই বান্দাকে ডেকে বলবে, বান্দা বলো আমি আল্লাহ তোমাকে কয় টাকা দিয়েছিলাম? কয় টাকা দিয়েছিলাম? তুমি টাকার ঠেলায়, সম্পদের ঠেলায় আমার নামাজ পড়তে পারো নাই, রোজা রাখতে পারো নাই, কয় টাকা দিয়েছিলাম তোমাকে বলো? প্রিয় ভাইয়েরা, ওই সময় ওই বান্দা লাজবাব হয়ে যাবার কথা বলবে না। আল্লাহ বলবে, ফেরেশতারা ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, খুযুহু ধর, ওকে ধরো, ফাগুল্লুহু গলায় বেড়ি লাগাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরাআন ফাসলুকু 70 গাছ আগুনের শিকল দিয়ে বাঁধো, 70 গাছ শিকল দিয়ে বাঁধো, জাহান্নামের ভিতরে দিয়ে দাও। আমার ভাইরা, এইরকম ভাবে আল্লাহ পাক তাদেরকে বলবেন। এজন্যই অর্থ সম্পদ আছে বলে নামাজ ছেড়ে দেয়া যাবে না। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন সিংহাসনের উপরে তিনি যখন আরোহণ করতেন, ওই সিংহাসনটাকে হুকুম করতেন, চলো মুজাহিদ নিয়ে যাব। সাথে সাথে হাওয়ার মাধ্যমে বাতাসে উড়ে চলে যেতে পারতেন। বলি সুবহানাল্লাহ। এই ইতিহাস বিজ্ঞান পড়লো কোরআনের ভিতরে, বিজ্ঞানে স্টাডি করেছে, পড়াশোনা করার পরে বলছে না মানুষ নিশ্চয়ই আকাশের উপরে উঠতে পারে, আসমানে উঠতে পারে। সুতরাং আমরা দেখে গবেষণা করি, রিসার্চ করে আমেরিকার বিজ্ঞানীরা, ফ্রান্সের বিজ্ঞানীরা, এমনি করে ইতালির বিজ্ঞানীরা, আর অনেক দেশের বিজ্ঞানীরা গবেষণা করে তারা প্লেনের মতো একটা জিনিস আবিষ্কার করে দিল। বলি সুবহানাল্লাহ। তাহলে সূত্র কোথা থেকে নিয়েছে? সূত্র কোথা থেকে নিল? কোরআন থেকে। কোরআন থেকে। কি বৃষ্টি আসছে নাকি? আচ্ছা আমার ভাইরা, তাহলে কিন্তু আমি আলোচনা দীর্ঘায়িত করব না। চলুন, আমি যে কথা বলতেছিলাম, এই কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বিজ্ঞান দিয়েছেন। অন্যত্র আল্লাহ পাক বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইয়াসিন, এটা হলো হুরফে মুকাত্তার। এর ব্যাখ্যা আমার ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই এই ব্যাখ্যা করার। আল্লাহু আলামু বিমুরাদি, আল্লাহ তিনি বেহতার ভালো জানেন এবং তার রাসূলও জানেন। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ বলেন অবশ্যই এই কোরআন হলো একটি বিজ্ঞানময় কিতাব। বলি সুবহানাল্লাহ। এই কিতাব হলো, কোরআন হলো একটি বিজ্ঞানময় কিতাব। প্রিয় ভাইয়েরা, সেই কিতাব এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে বা হবে। এই মাদ্রাসাটা আরো উন্নত মানের করতে হবে। আমাদের ইচ্ছা আছে না নাই? ইচ্ছা আছে না নাই? আল্লাহ পাক বলছেন, শোনো, এই যে রমজানুল মুবারক মাস আসছে সামনে, যে রমজান শরীফ মাসে আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, দান করবেন, 1 টাকা দান করার বিনিময় আল্লাহ পাক আমাকে আপনাকে 70 টাকা দান করার সওয়াব দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। কিসের কারণে এত বরকত? অন্য মাসে আপনাকে 70 টাকা দানের সওয়াব নিতে গেলে আপনাকে 70 টাকা দান করা লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি শুধু অফার, একটা স্পেশালিস্ট অফার আল্লাহ পাক দিয়ে দিলেন। সেটা হলো রমজান শরীফের মাস। আল্লাহ পাক বললেন 1 টাকার বিনিময় 70 টাকার সওয়াব দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। কি কারণে এই অফার দেওয়া হয়েছে? অফারটা এই জন্য দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন অপার এই জন্য দিলাম, এই কোরআনকে নাযিল করেছি আমি আল্লাহ রমজান শরীফ মাসে। কি মাসে? কি মাসে বাবা? রমজানুল মুবারক মাসে। এজন্যই এই কোরআন কারীম এক খতম কোরআন শরীফ যদি কেউ রমজান শরীফ মাসে পড়তে পারে 70 খতমের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এবার আপনি বলবেন হুজুর আমি তো কোরআন শরীফ খতম করতে পারবো না, আমার উপায় কি হবে? আমি কি এই 70 খতম থেকে আমি কি মাহরুম হয়ে যাব? না, আপনি চলে যান আপনার বাড়ির আশপাশে যে মসজিদে খতম তারাবি হয়, ওই হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে আপনি প্রতিদিন এক পারা করে শোনেন, এক পারা করে আপনি শ্রবণ করলেন, 30 দিন হয়ে গেল, খতম হয়ে গেল। হাফেজ সাহেব তেলাওয়াত করে পড়ে কষ্ট করে তারাবি পড়িয়ে যে সব 70টি খতমের সব নিয়ে যেমন বাড়িতে চলে গেল, আপনি যে প্রতিদিন তানার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন, এর জন্যে আল্লাহ পাক আপনাকে কম দিবে না। 70 খতমের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় বসিয়ে দিবে। এবার বলতে পারেন হুজুর আমার এলাকায় খতম তারাবি হয় না, বা আমি খতম তারাবিতে দাঁড়াতে পারি না, কষ্ট হয়, আমি সুগারের মানুষ, আমি ডায়াবেটিসের মানুষ, আমার খুব কষ্ট হয়, আমার ঘুম লাগে হুজুর, আমার দ্বারা সম্ভব হয় না, এখন আমি কি করব? তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই মাদ্রাসায় চলে আসুন। যেহেতু রোজার সময় আমরা অনেকে ফ্রি থাকি না, এবার থাকি না, ফ্রি থাকি, মাদ্রাসায় এসে ওই কোরআন শরীফটাকে আপনি পেড়ে রিয়ালের উপরে রাখুন। রিয়ালের উপরে রেখে এবার আপনি একটা একটা করে পৃষ্ঠা উল্টান, আর সূরা ফাতিহা থেকে নিয়ে একটা করে পৃষ্ঠা প্রতিটা লাইনে হাত বুলিয়ে যান, আর মুখ দিয়ে বলেন আল্লাহ তুমি যা বলেছো সত্য কথা বলেছো, সব সঠিক কথা বলেছো আল্লাহ। এইভাবে করে আপনি বলে যান, প্রতিদিন এক পারা করে আপনি এরকম ভাবে তোলেন, ঠিক 30টা দিন হয়ে যাবে, 30টা পারা আপনার শেষ হয়ে যাবে। আপনি যেই মেহনত করেছেন, কোরআনের জন্য সময় দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে মাহরুম করবে না। 70 খতমের সওয়াব আল্লাহ পাক আপনার এই কষ্টের বিনিময়ে দিয়ে দিবে। আমার ভাইরা, আল্লাহর নাম গফুরুর রহিম। আল্লাহ পাকের চেয়ে দয়ালু আর কেউ হতে পারে? জোরে কান হতে পারে না। সুতরাং আল্লাহ পাকের কালাম আপনি পড়তে পারেন না, আপনি মন ঘাবড়ে যাবেন না। আপনাকে যদি কেউ ঘাবড়ে দেয়, আপনি ঘাবড়ে যাবেন না। আল্লাহর কালাম আপনি পড়তে পারেন না, তাই কি হয়েছে, কোরআনটাকে বুকে জড়ান, চুমা খান, আর আপনি এমনি করে এরকম ভাবে পড়ার চেষ্টা করেন। পড়ার মতো ভঙ্গিমা নিয়ে আপনি আজিজ ইনকিসারির সঙ্গে বসেন, আস্তে আস্তে আঙুলগুলো বোলান, আপনার জবান নাড়াতে হবে না, ঠোঁট একটু বিড়বিড়ি করে নাড়ান, আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ব্যর্থতা, আমি পড়তে পারি না এটা ঠিক, কিন্তু তোমার কোরআনে আমি মহাব্বত করি, ভালোবাসি, যা বলেছো সত্য বলেছো আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এইভাবে করে প্রতিদিন একটা করে পারা আপনি শেষ করেন, 30 পারা শেষ হয়ে যাবে, আপনার আমল নামায় 70 খতমের সওয়াব দিয়ে দিবে কে? আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এতে বিজ্ঞান আছে, এতে দর্শন আছে, এতে ইতিহাস আছে, এতে রাজনীতি আছে। তোমার আমার জীবনে, আমার আপনার জীবনে রাজনীতি করতে হয়, এই কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতির কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। ঠিক আছে, একটু মহব্বত করে সবাই পড়েন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবী রাজা শরীফ দেখে মন ভরে না, নবী রাজা শরীফ দেখে মন ভরে না, দিয়ে
শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ সবাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের বিঘিমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা বলেন না সুবহানাল্লাহ আরশের বিঘিমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা ওই জালি মুবারক দেখিলে এক নজর নূরে ঝলমল করছে ভিতর চলে বলেন না সুবহানাল্লাহ রাসূলের এই রওজা জালি মুবারকের দিকে কুদরতি এমনি আপলক দৃষ্টিতে তাকান তাকিয়ে যেন দেখেন আমার হুজুরের নূরে চমকাচ্ছে ভিতরে বলি সুবহানাল্লাহ যারা নাকি তরিকা মানুষ যারা আমার তরিকাপন্থী মানুষ তারা খুব ভালো বুঝতে পারবেন ওই জালি মুবারক দেখিলে এক নজর নূরে ঝলমল করছে ভিতর গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা সবাই বলি দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ খুব বৃষ্টি মানে খুব জোর হচ্ছে গায়ে পড়ছে নাকি আপনাদের গায়ে পড়ছে না তো একটু গায়ে পড়লে বলবেন যে হুজুর গায়ে পড়ছে আমি দোয়া করে দেবো লম্বা করবো না এটা আল্লাহর রহমত এটা কি আল্লাহ পাকের একটা রহমত কিন্তু অসময় হলে তো এটা মাঝে মধ্যে অসুবিধা হয়ে যায় কি বলেন অসুবিধা না কত ক্ষতি হয়ে যায় ফসলে আল্লাহ পাক এই যে অসময়ে বৃষ্টি দিচ্ছেন আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ পাক ইচ্ছা করে দিই না ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যে সমস্ত মুসিবত আসে বিপদ আসে অনাবৃষ্টি খরা অতিবৃষ্টি বন্যা এইগুলো যে আসে তোমরা মনে করো না আমি আল্লাহ পাক এগুলো আমি ইচ্ছাকৃতভাবে তোমাদের উপরে নাজিল করি না না বান্দা তোমরা যে অন্যায় করো অপরাধ করো তোমরা যে পাপ কাজ করো
এই পাপের প্রতিফল হিসাবে আমি একটুখানি আল্লাহ পাক দিয়ে দিই। আমি মাঝে মধ্যে অনাবৃষ্টি খরা দিই, মাঝে মধ্যে অতিবৃষ্টি বন্যা দিই, ফসল নষ্ট করে দিই এই কারণে যাতে করে বান্দা বান্দি তোমরা সংযত হয়ে যাও, আমার নিকট আবার তোমরা ফিরে আসো, এই কারণে আমি দিয়ে থাকি। আল্লাহ বলেন শিক্ষা নেওয়ার জন্য আমি দিই, তোমরা শিক্ষা নাও যে আমাদের কেন এরকম হচ্ছে, কেন আজকে আমাদের এই ফসল এখন কর্তন করবো আমরা, সরিষা কি বলেন ঠিক না, সরিষা কাটবে তো, সরিষা আলু এই সমস্তগুলো আমরা তুলবো, এখন বৃষ্টি হচ্ছে কত ক্ষতি হয়ে যাবে তার ঠিক নাই। যাই হোক আল্লাহ পাক আমাদের এই ক্ষতি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ পাক যেন দেন, অতিরিক্ত আল্লাহ পাক যেন না দেন, আমরা এই দোয়া করি আল্লাহ পাক কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম এই কোরআনে কারীমের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথা বললেন এই কোরআনের ভিতরে। এই কোরআনকে তোমরা তেলাওয়াত করো, এই কোরআনকে তোমরা বোঝো, কোরআনকে তোমরা মানো। কোরআনের ভিতরে সব কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। এই কোরআন রমজানুল মুবারক মাস আল্লাহ পাক নাজিল করলেন, এই কারণে এই মাসের এত বরকত এত মর্যাদা দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন শোনো, এই কোরআনে কারীম আমি আল্লাহ পাক নাজিল করেছি, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারীমের কাছে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কার কাছে নাজিল হয়েছো, কে তোমাকে নাজিল করেছে, কোরআন বলছে দেখো আল্লাহ পাক বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছেন তিনি, যেই বিশাল, যিনি এই বিশাল সুউচ্চ আকাশের মালিক, এই বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছে, বলি সুবহানাল্লাহ। এরপরে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার মাহফিল থেকে যদি আমরা উঠে যাই, গোসা করে মনে কষ্ট নিয়ে যদি উঠে যাই, আমাদের অবস্থাটা কি হবে একটু বলে দাও তো দেখি। তোমার মাহফিল থেকে উঠে চলে যাব, ভালো লাগছে না বলে উঠে চলে যাব, বলো তো দেখি। যদি তোমাকে শ্রবণ করতে করতে মনে মনে কষ্ট নিয়ে রাগ করে যদি আমি এখান থেকে উঠে পালায়ন করি, মাহফিল থেকে চলে যাই, আমার শাস্তিটা কি হবে কোরআন বলো। কোরআন বলছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা নাকি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, কোরআনের মজলিস ভালো লাগছে না, শুনে না শোনার ভান করে উঠে বেরিয়ে যাবে, চলে যাবে, দেখে না দেখার ভান করে চলে যাবে, এই সমস্ত লোকগুলো কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। এদের চোখের দৃষ্টি শক্তি দেওয়া হবে না, চোখের দৃষ্টি কেড়ে নেওয়া হবে। ওই সময় তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তারা বলবে ও আল্লাহ পাক, আমরা তো পৃথিবীতে দেখতে পেতাম, আমরা তো দুনিয়ায় দেখতে পেতাম, আজকে কেন অন্ধ হয়ে উঠলাম, আজকে কেন আমরা দেখতে পাই না। ওই সময়তে আল্লাহ পাক বলবেন দুনিয়ায় আমার কোরআনের মজলিস ভালো লাগেনি, উঠে চলে গিয়েছিলে, সেদিন যেন বক্তার বক্তব্য ভালো রাখিনি, একটুখানি বসে উঠেই চলে গেলে, না শোনার ভান করে কান ঝাড়া মেরে চলে গিয়েছিলে, আজ তার প্রতিফল তোমাকে ভোগ করা লাগবে। আমার দুনিয়ায় যেমন আমার জিকিরের মজলিস দেখো নাই, দেখে না দেখার ভান করেছিলে, ভুলে গিয়েছিলে আমাকে, আমার কোরআন ভালো লাগেনি মানে আমাকেই ভালো লাগেনি। কোরআন কার কথা বাবা, কার কথা? আল্লাহ পাকের কথা। তোমার ভালো লাগেনি মানে আমাকেই ভালো লাগেনি। আমি আল্লাহ পাক দুনিয়ায় তোমাকে দৃষ্টি দিয়েছিলাম বটে, আজকে আর তোমাকে দৃষ্টি দেব না, চক্ষুর দৃষ্টি হারিয়ে দিলাম, যাও আমি তোমাকে আজকে অন্ধ করে তুললাম। এজন্যই মজলিস থেকে উঠে চলে যাওয়া যাবে না, শাস্তি হয়ে যাবে কিয়ামতের ময়দানে, চক্ষুর দৃষ্টি নষ্ট করে দেওয়া হবে। আল্লাহর কালামের কথা। কার কথা? কালামের কথা। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক এই কোরআনে কারীম নাজিল করেছি। কার কাছে নাজিল হয়েছে কোরআন?
ও কোরআন তোমার কাছে জিজ্ঞাসা করছি কার কাছে তুমি নাজিল হয়েছো বলো। আল্লাহ পাক বলছেন وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন শুনে রেখে দাও বান্দা, আল্লাহ পাক বলেন আমি ঈমান আনো সেই কিতাবের উপরে। কোন কিতাবের উপরে? যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে সত্য সহকারে তোমার রবের পক্ষ থেকে। বলি সুবহানাল্লাহ। সেই কিতাবের উপরে ঈমান আনো যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে সত্য সহকারে তোমাদের রবের পক্ষ থেকে। অর্থাৎ কোরআন এসেছে কার কাছে? আমার আপনার রাসূলের কাছে। কার কাছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক আরো বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন كانوا من قبل لفي ضلال مبين বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি সুন্দর ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ও আমার বান্দা আমি এই কোরআন নাজিল করেছি কার কাছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি আমার পক্ষ থেকে রাসূল প্রেরণ করেছি। সেই রাসূল তোমাদের জন্য তোমাদের কাছে তানার কাছে আমি আয়াত দিয়েছি এবং তানাকে আমি তেলাওয়াত করার ক্ষমতা দান করেছি। এই আয়াতে কারিমা তিনি জানো তেলাওয়াত করে তোমাদেরকে বোঝাতে পারেন ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি। তানাকে আমি হিকমত শিক্ষা দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি। ওয়া ইউযাক্কিহিম এবং তিনি এতে তোমাদের পরিশুদ্ধ করার মতো ক্ষমতা আল্লাহ পাক আমি তানার জবানে দান করেছিলাম। বলি সুবহানাল্লাহ। পরিশুদ্ধ করেছেন তিনি আমাদেরকে। হযরত ওমর, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের সময় তিনি কুফরি অবস্থায় ছিলেন, আমার আপনার রাসূলের মাথা মোবারক কাটার জন্য গিয়েছিল। ঘটনা জানিত নাকি গিয়েছিলেন আমার ভাইয়ারা। তাই কবি কবির ভাষায় বলছে হযরত ওমর করিতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। তুই জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর করিতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীজির ফানা। বলেন না সুবহানাল্লাহ। যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীজির ফানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও শাহে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইল এসে সামের গান শূন্য কাফিলা। ও হাশমি, ও হাশমি মক্কি মদনী শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও শাহে মদিনা। আল্লাহুম্মা وعلى آل